আল্লাহ বলতেছেন সালবি আবি কাওয়াইবি উম্মিক, বাপের পিঠে ছিলাম আর সিনার ভিতরে ছিলাম, আখরাজতু ওইখান থেকে আমি বাহির করছি। জামাতু ফি বাতনি উম্মিক, তোর মার পেটের ভিতরে দুটাকে একত্রিত করছি। গাশাইতু ফিল গিশা, আমি পর্দা দিয়ে আবদ্ধ করছি। ফি সালাসি যুলুমাত, তিন অন্ধকারের ভিতরে। সুম্মা রাব্বাইতু, পরে আমি কুদরতি হাত দিয়ে প্রসেসিং করছি। আল্লাহ যেন আমাদেরকে বুঝাইতে চাইতেছেন, যুবককে বুঝাইতে চাইতেছে যে যৌবনের ভাব নিয়ে চলে, টাকাওয়ালাকে বুঝাইতে চাইতেছে যে টাকার ভাব নিয়ে চলে, সম্পত্তিওয়ালাকে বুঝাইতে চাইতেছে যে সম্পত্তির ভাব নিয়ে চলে, বিদ্বানকে বুঝাইতে চাইতেছে যে বিদ্যার ভাব নিয়ে চলে। প্রত্যেককেই যেন আল্লাহ বুঝাইতে চাইতেছে, ভাবনা আমরা ভাব নিয়ে চলি, আল্লাহ আমাদেরকে ভাবনার উপরে উঠাইতে চান। ভাবনা, ভাবনা বুঝেন? আল্লাহ আমাদেরকে চিন্তিত করতে চান। আমরা তো ভাব নিয়ে চলি, সবাই ভাব নিয়ে চলে। হাট বাজারওয়ালাদের ভাব ভিন্ন, অফিস আদালতওয়ালাদের ভাব ভিন্ন, ক্ষেত খামারওয়ালাদের ভাব ভিন্ন। আমার কথা বোঝেন তো? রোড ঘাটওয়ালাদের ভাব ভিন্ন, মেল ফ্যাক্টরিওয়ালাদের ভাব ভিন্ন, ঠিক না? কল কারখানা আলাদের ভাব ভিন্ন, ঘর বাড়ি আলাদের ভাব ভিন্ন। বাবাকেও দেখবেন সন্তানের সামনে ভাব নিয়ে চলে, ঠিক না? আর কি বলে, আমি বাবা, আমি কথায় কথায় কি বলে, আমি কিন্তু তোর বাপ। ভাব নিয়ে চলে, আমরা ভাব নিয়ে চলি। আল্লাহ আমাদেরকে ভাবনা শিখাইতে চাইতেছেন যে ভাবো তুমি কি ছিলা, তুমি ছিলা কি? মা আম্মাহিনা, নিকৃষ্ট পানি কোথায় ছিল ওটাও আল্লাহ বলছেন। আল্লাহ বলে মার পেটে একত্রিত করছি। গাশাইতু ফিল গিশা, পর্দা দিয়ে আবদ্ধ করছি। ফি সালাসি যুলুমাত, তিন অন্ধকারের ভিতরে। সুম্মা রাব্বাইতু, পরে আমি প্রসেসিং করছি, কুদরতি হাত দিয়ে প্রসেসিং করছি। মা আম্মাহিনা সুম্মা দামা, আমার হাতের ছোঁয়া লাগতে দেরি, রক্ত হতে দেরি হয় নাই। সুম্মা মুজগা, পরে হাতের ছোঁয়া লাগতে দেরি, রক্ত পিণ্ড হইতে দেরি হয় নাই। সুম্মা ইযামা, আবার হাতের ছোঁয়া লাগতে দেরি, তোর কঙ্কালটা তৈরি হইতে দেরি হয় নাই। কঙ্কালের পরে যা করছি তা শুন। কাসাইতু আলাইহি লাহমা, এর উপরে আমি কুদরতি হাত দিয়া আমি গোশতের আবরণ চড়াইয়া দিছি। এরকম নিখুঁত ভাবে চড়াইছি। তারপরে আল্লাহ নিজেই কসম খাইতেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ কসম খায়া বলতেছে, শুন, এরকম নিখুঁত ভাবে আমি গোশতের আবরণ চড়াইছি। চড়াইতে 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 ওই পর্যন্ত পৌঁছাইছি যে তোর চেয়ে সুন্দর আর কেউ নাই, তোর চেয়ে সুন্দর আর কেউ নাই। কালারের দিক দিয়ে না, গঠনের দিক দিয়ে মানুষের চেয়ে সুন্দর কেউ নাই। আল্লাহ কসম খায়া বলতেছেন। তারপরে আল্লাহ বুঝাইতে চাইতেছেন, অন্ধকারের ভিতরে তৈরি করছি তো বটে, কিন্তু তুই আসবি কি কইরা? আল্লাহ বলছে, আওহাইতু মালাকাল মুআক্কালি বিল আরহাম, আমি রেহেমের উপরে ফেরেশতা নির্ধারণ করছি। আম্মা সাবিলা ইয়াসসার, প্রতিদিন ওহী পাঠাইছি। আম্মা সাবিলা ইয়াসসার, রাস্তা আস্তে আস্তে প্রশস্ত করো। ফালাম্মা তাম্মাত মুদ্দাতু আশহুরিক, যখন তো সময় পুরা হয়ে গেছে। আওহাইতু মালাকাল মুআক্কালি বিল আরহাম, রেহেমের ফেরেশতার কাছে আমি আবার ওহী পাঠাইছি। ফাফরিশ রিশাকার রাকিক, তোর পাতলা পর বিছায়া দে। তা আল্লাহ বলে, আখরাজতু আলা রিশাইহি রাকিক, পাতলা পরের উপর দিয়ে তোকে বাহির করে নিয়ে আসছে। আর নিয়ে আসলেও কি হবে? তোর মতো অসহায় তো কোনো সৃষ্টি ছিল না।
কুনতা মিসকিনা, তোর মতো অসহায় কোনো সৃষ্টি ছিল না। সমগ্র সৃষ্টির পর্যালোচনা করলে পাওয়া যায় মানুষের মতো অসহায় কোনো সৃষ্টি জমিনে পা রাখে না, এমনকি মুরগির বাচ্চাও না। মুরগির বাচ্চা 21 দিন পরে ডিমের ভিতর থেকে বাহির হয়, বাহির হইতে দেরি, মুরগির আওয়াজ দিতে দেরি করে না, চিকচিক চিকচিক শব্দ করে সে মুরগির বাসার শিকা বাহির হয়। সে তার খাদ্যকে চিনে, দুশ্মনকে চিনে, চিল আর কাক তার দুশ্মন। সে নিজেকে সুরক্ষিত করতে জানে, মা ডাক দিতে দেরি, দৌড়ায় ডানার নিচে আসতে দেরি করে না। আল্লাহ বলে তুই যখন আসছিলি তো তোর মতো অসহায় কেউ ছিল না। তো আল্লাহ অল্প চিত্র তুলে ধরছেন, ফালা লাকা সিলনুন তাক্তা, আজকে তোর দাঁতেরও বড় বাহাদুরি, ঠিক না? কি বলে বলি না, দাঁতেরও বড় বাহাদুরি না, কি বলেন? হাড্ডি চাবায় খায়া ফেলি, ঠিক না? বলে না বুড়ারা, আরে হাড্ডিও কিছু না আমাদের কাছে, দাঁতের বাহাদুরি। আল্লাহ বলে ফালা লাকা সিলনুন তাক্তা, দাঁত তোর ছিল না, তুই কাটবি। ওয়ালা লাকা লিসানুন তানতিক, জিহ্বা ছিল কিন্তু বাকশক্তি ছিল না। ওয়ালা লাকা আইনুন তানদুর, চক্ষু ছিল কিন্তু দৃষ্টিশক্তির কার্যকারিতা ছিল না। এগুলো হলো অসহায়ত্বের চিত্র। আল্লাহ প্রত্যেকটা ধরে ধরে দেখাইতেছে যে আজকে যে তোমার ভিতরে ভাব, তুমি যে জমিনের আধিপত্যের মালিক, জমিনে বিচরণ করো, তোমার ক্ষেত্রে তুমি বড় পরিচিত, বড় ভাব নিয়ে চলো, তা আল্লাহ চিত্র দেখাইতেছে, এটা তো তোমারই চিত্র ছিল। ফালা লাকা সিলনুন তাক্তা, দাঁত ছিল না, কাটবে। ওয়ালা লাকা লিসানুন তানতিক, জিহ্বা ছিল, বাকশক্তি ছিল না। ওয়ালা লাকা উযুনুন তাসমা, কান ছিল, শ্রবণ শক্তি ছিল না, কার্যকারিতা ছিল না। ওয়ালা লাকা আইনুন তানজুর, চক্ষু ছিল, দৃষ্টিশক্তির কার্যকারিতা ছিল না। ওয়ালা লাকা আকলুন তুমাইয়িজ, মগজ ছিল, ভালো মন্দ বুঝার ক্ষমতা ছিল না। ওয়ালা লাকা কলবুন তাতাফাক্কার, দিল ছিল, চিন্তা কি জিনিস তুমি জানতে না। ওয়ালা লাকা ইয়াদুন তাফতিশ, হাত ছিল, ধরতে তুমি পারতে না। ওয়ালা লাকা রিজলুন তামশি, পাও ছিল কিন্তু চলতে পারতে না। ফাকাত তাতাহাররা, তুমি একটু নড়াচড়া করতে পারতে, আর কিচ্ছু করতে পারতে না। এটাই তো চিত্র, এটাই অসহায়ের চিত্র, মিসকিন। তারপরে আল্লাহ বলে কুনতা সাগীরা, তুমি বড় ছোট ছিলা। যখন বাচ্চা জন্ম নেয়, সবাই কোলে নিতে পারে না, বড় সতর্কতার সাথে উঠাইতে হয়, ঠিক না? না মনে হয় আমরা এরকম ছিলাম না, ঠিক না? ঠিক আলেম ওলামার দেশের মানুষ, নোয়াখালীর, এরাও যদি এরকম ছোট হয় তাহলে আর কি লাভ হইল, ঠিক না? আপনারা বড় বড়ই ছিলেন, ঠিক না? আল্লাহ বলে কুনতা সাগীরা কুনতা যায়ীফা, তুমি বড় দুর্বল ছিলা। আজকে তো বাহুবল দেখাও, ঠিক না? কি দেখায়? যুবকদেরকে দেখেন না, বাহুবল দেখায়, বাহুবল। আল্লাহ বলে কুনতা যায়ীফা, তুমি দুর্বল ছিলা। কুনতা জাহিলা, তুমি তো অজ্ঞ ছিলা। এই জন্য কোরআনও বলে লা তা'লামুনা শাইআ, তুমি কিচ্ছু জানতে না, কিচ্ছু জানতে না তুমি। এটা চিত্র আল্লাহ বুঝাইতে চাইতেছে। আজকে যে তোমার ভাব, আজকে যে তোমার পজিশন, আজকে যে তোমার স্থান, তো আল্লাহ পিছিয়ে নিয়ে ভাবাইতে চাইতেছে, বাবু তুমি তো ছিলা এরকম, আজকে তো তুমি এরকম, কে করলো এটা? তো আল্লাহ নিজেই বলতেছে কে করলো। হাল ইয়াকদিরু আলা যালিকা আহাদুন গায়রি, বল আমি ছাড়া কেউ ক্ষমতা রাখে? তো আমরা জবাব দেওয়ার আগে আল্লাহই জবাব দিয়েছেন, লা ইয়াকদিরু আলা যালিকা আহাদুন গায়রি, আমি ছাড়া কেউ ক্ষমতা রাখে না। আল্লাহ বলে তারপরে তোমাকে আমি আস্তে আস্তে বড় করছি, আমি নিয়ে আসতেছি, একটু পিছের থেকে আপনাদেরকে নিয়ে আসতেছি। আমার কথার শুরুতে আমি আসবো ঘুরা,
আল্লাহ বলে তোমাকে আমি আস্তে আস্তে সবকিছু পুশ করছি। আজকে যেখানে তুমি দাঁড়ায় আছো ভাব নিয়া, এখানে আমি তোমাকে নিয়ে আসছি। কিন্তু কিভাবে নিয়ে আসছি দেখো, জাআলতু লাকা হানানা, তোমার অস্তিত্বের অনুভূতি হইতে দেরি, আমি তোমার জন্য ভালোবাসা তৈরি করতে দেরি করি নাই। জাআলতু লাকা হানানা, তোমার জন্য সবার দিলের ভিতরে আমি ভালোবাসার বন্যা ছড়ায় দিছি, বন্যা তুফান চালায় দিছি। শুধু রিপোর্ট আসছে পজিটিভ, ঠিক না? রিপোর্ট আসছে পজিটিভ, রিপোর্ট আসতে দেরি, সবার ভিতরে ভালোবাসার বন্যা চালু হইতে দেরি করে নাই। প্রবাসের বাবা পর্যন্ত মিষ্টির দোকান বুক করতেছে, ঠিক না? কি মনে হয় বোঝেন নাই? খবর চলে গেছে প্রবাসে আসতেছে ঘর আলো করার জন্য, তো ওইখান থেকে বৈশা নোয়াখালীতে দোকান বুক করতেছে, মিষ্টি বানায় রেডি রাখ, সময় মতো চাইলে যদি না পাইলাম খবর আছে তোর। আল্লাহ বলে ভালোবাসার বন্যা আমরা বয়াইছি। তোর মার সিনায় দুটা পাতলা রককে জারি করছি, লাবানান খালিসা, পিওর দুধ, যার বিকল্প কিয়ামত পর্যন্ত আসবে না। যদিও তোর মা ভেজালহীন কোনো জিনিস খায় নাই, সব ভেজাল, সবই কি পিওর কতটুকু আছে? হ্যাঁ, পিওর আছে শুধু শব্দটা, পিওর আছে শুধু এটা, পিওর আছে শুধু শব্দটা, পিওর শব্দ, এই শব্দটা শুধু পিওর আছে, খাঁটি, এই শব্দটা শুধু খাঁটি আছে, এটার ভিতরে এখনো বেজাল আসে না। তা আল্লাহ বলে বেজাল, কিন্তু দুধে আমি ছোঁয়া লাগতে দিই নাই। হার রান ফি শীতা, শীতের মৌসুম আসতে দেরি, বাপ কোটিপতি হোক আর 1000 কোটি টাকার মালিক হোক, এমন না কোটিপতিকে আমি বলি নাই তুই হিটার কিনা গরম কর, আল্লাহ বলছে না না না, হার রান ফি শীতা, শীতের ছোঁয়া লাগতে দেরি, আমি তো দুধ মার দুধকে গরম করতে দেরি করি নাই, আমি কুদরত দিয়া গরম করছি, কুদরত দিয়া, কুদরতি হিটার দিয়া। বারিদান ফি সাইফ, গরমের ছোঁয়া লাগতে দেরি, আমি কুদরত দিয়া ঠান্ডা করতে দেরি করি। শুধু এখানেই শেষ না, আল্লাহ বুঝাইতে চাইতেছেন আমাদেরকে, বুঝাইতে চাইতেছেন ভালোবাসা যে আমি তৈরি করলাম সবার দিলে, মাত্রা কতটুকু, আপন জনের দিলে যে আমি ভালোবাসা তোর জন্য তৈরি করলাম, বন্যা বয়া দিলাম, মাত্রা কতটুকু। আল্লাহ বলে ফালা ইয়ানাম হাত্তা তানাম, তুই না ঘুমাইলে মা বাবাকে আমি ঘুমাইতেও দেই নাই। ফালা ইয়াকুল হাত্তা তাকুল, তুই না খাইলে আমি মা বাবাকে খাইতেও দেই নাই। কিন্তু ভালোবাসার যে আমি সবার দিলে সমুদ্র তৈরি করলাম, তুই কাজে লাগাবি কি দিয়া? আল্লাহ মানুষকে বুঝাইতে চাইতেছে, মানুষ আমি এক জায়গায় আপনাদেরকে নিয়ে যাইতেছি একটু দূর থেকে, মানুষ তুই কাজে লাগাবি কি কইরা? কেননা তুফান যখন আসে, বাতাস যখন প্রবল বেগে বসে, তখনই কিন্তু সব জায়গায় তরঙ্গ বয়। তরঙ্গ বুঝেন? তরঙ্গ কাকে বলে? ঢেউ খেলতে থাকে, ঠিক না? কি বর্ষায় তো যখন বাতাস বইতে থাকে, তো আমাদের বিলেও মনে হয় সমুদ্রের মতো ঢেউ খেলতেছে। আল্লাহ বলে ভালোবাসার সমুদ্রে ঢেউ খেলাবি কি করা? আল্লাহ বলতেছে জমিনে আসতে দেরি, তোকে আমি কান্না শিখাইতে দেরি করি না। তুই আসতে দেরি, তোকে আমি কান্না শিখাইতে দেরি করি না। আসার সাথে সাথেই আমি তোকে কানে কানে কান্না শিখাই দিই, তুই আইসেই ওয়া ওয়া শুরু করস, ঠিক না? আল্লাহ বলে এটা কান্না না, এটা জাদুর বাঁশি। দেখি তুই কানতে দেরি, এই জন্য হাদিসে আছে ফালাম্মা বাকাইতা সাইলাইকা জামিয়া, তুই কান্নার সুর তুলতে দেরি, সব তোর দিকে দৌড়াইতে দেরি করে না।
মা পর্যন্ত বারবার মাথা উঠায় দেখে, কাঁদে কেন, কাঁদে কেন, কাঁদে কেন। ব্যক্তিত্ব যত বড়ই হোক, বাচ্চার কান্না শুনলে আর সইতে পারে না, ঠিক না? আমাদের নবীজির মতো ব্যক্তিত্ব, নবীজিকে চিনেন তো? হ্যাঁ, কে? এতটুকুই চিনেন, আর আগে আর চিনেন না, ঠিক না? না না, আমাদের যুবকরা তো চিনেই না, আমাদের সমাজ চিনে না নবীকে। যদি চিনতো তাহলে আমাদেরকে দেখলে বোঝা যেত যে আমরা মুহাম্মদী। আমাদেরকে দেখলে চেনা যায় না। খায়ের ওই আলোচ্য বিষয়ের দিকে গেলে লম্বা হয়ে যাবে, নবীর পরিচয়ের দিকে গেলে আমিও হারায় যাব। ওই নবী পর্যন্ত, ওই রসুল পর্যন্ত। হ্যাঁ, কোন রসুল? ওই রসুল যে রসুলের জন্য আল্লাহ আরশের নিচে কনফারেন্স করছে। কনফারেন্স, কনফারেন্স বোঝেন? সম্মেলন করছে, সম্মেলন। সম্মেলন তো বোঝেন, ঠিক না? সভা তো বোঝেন, ঠিক না? আল্লাহ কনফারেন্স করছেন, সম্মেলন করছেন। সম্মেলন, ওই সম্মেলনে আপনি আমি ছিলাম না। আল্লাহ আরশের নিচে সম্মেলন করছেন দুইটা মাত্র। কয়টা? আরেকটা করবেন শেষে কিয়ামতের মাঠে, আর কোনো সম্মেলন হবে না। প্রথম সম্মেলনে আমরাও ছিলাম, সবাই ছিলাম। আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা। আল্লাহ প্রশ্ন করছে, আমরা উত্তর দিছি, সম্মেলন শেষ। দ্বিতীয় সম্মেলন করছেন আল্লাহ আমাদের নবীজিকে নিয়ে। এবার বোঝেন আমাদের নবীজির শান কত বড়। ওই সম্মেলনে আমরা ছিলাম না, ছিল শুধু নবী আর রসুলরা। ১.৫ লক্ষ নবী ছিলেন, ৩১২ জন রসুল ছিলেন। বক্তা আল্লাহ স্বয়ং নিজে ছিলেন। আলোচ্য বিষয় আমাদের নবীজির শান ছিল। শান, শান চিনেন? আমাদের নবীজির মর্যাদা, শান, শানে রিসালাত ছিল। কোরআন বলতেছে, কোরআন আল্লাহ নবী রসুলদেরকে একত্রিত করে বলছিলেন, সুম্মা ইয়াতিকুম রাসূল, তোমাদের কাছে আমার রসুল আসবে, তোমরা এর উপরে ঈমান আনবে এবং একে সাহায্য করবে। এই জন্য বাইতুল মুকাদ্দাসে যখন মেরাজে যান, তো সমস্ত নবী রসুলরা আসছিলেন, ওনাদের ইমামতি আল্লাহদের নবীজি করছেন। তো সম্মেলনের ভিতরে আলোচ্য বিষয় ছিল আমাদের নবীজির শান। কোরআনের আয়াত শুনাইলাম শুধু একটা দুটা শব্দ, কিন্তু এখানে আল্লাহকে একটা প্রশ্ন করা যায়, আল্লাহ রসুল তো ৩১৩ জন, আপনি কোন রসুলের কথা বলতেছেন? তা আল্লাহ বলে, রসুল ৩১৩ জন ঠিক আছে, কিন্তু কারো কলেমার ভিতরে আমি শব্দে রসুল দিই নাই। কোন রসুলের কলেমার ভিতরে শব্দে রসুল নাই। উপাধি আছে, মুসা রসুল, লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা আলাইহিস সালামের উম্মতের জন্য কলেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। রসুল শব্দ দেন নাই। রসুল শব্দ শুধু দিচ্ছেন আমাদের নবীর কালেমার ভিতরে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই রসুল যার সম্মিলন, শানের সম্মিলন আল্লাহ করেন, উনিও এতটুকু ছিলেন যে হাসান হুসাইনের কান্না যখন শুনতেন তো ছুটা চলে আসতেন, সব ফলায়া থুয়ে চলে আসতেন। ওই হাদিসই সত্য, ফালাম্মা বাকাইতা সা ইলাইকা জামিয়া, তুই কান্নার সুর তুলতে দেরি, সবাইকে তোর দিকে আমি দৌড়ায় দিতে দেরি করি না, সব ছুটে আসে। আল্লাহ বলে, কান্না আমি শিখাইছি, এটা জাদুর বাঁশি ছিল, হেমেলিনের বাঁশি আর কি, এর চেয়ে বড় বাঁশি হলো বাচ্চার কান্না। আল্লাহ বলে, তোকে আমি শিখাইছি, এইভাবে তোকে আমি বড় করছি, আস্তে আস্তে বড়। একদিন আসছে, লিসান তান্ত্রিক, জবান বলতে শুরু করছে, যদিও ভাঙ্গা ভাঙ্গা। ভাঙ্গা ভাঙ্গা বুঝেন?
বাচ্চা কি কথা বলে? বাংলা বাংলা কথা বলে না। দেখেন না, বাচ্চারা, সব বাচ্চারা পানি রে পায় মাম, তো বাংলাদেশে পানি বেরিয়ে গেছে মাম, ঠিক না? বাংলা বাংলা কথা শুরু। আল্লাহ বলে লিসান তান্ত্রিক, জবান বলতে শুরু করছে। আইনুন তানদুর, চক্ষু দেখতে শুরু করছে। উদুনুন তাসমা, কান শুনতে শুরু করছে। আকলুন তুমাইয়িজ, একটা সময় ছিল আগুন দেখলো ফুল মনে করতো, ফুল দেখলো আগুন মনে করতো, দুটার দিকে হাত বাড়াইতো, ঠিক না? এখন একটা সময় আসছে, এখন আর আগুনের দিকে হাত বাড়ায় না, ফুল দেখলেই হাত বাড়ায়, ঠিক না? চিনতে শুরু করছে, ঠিক না? কোনটা চিপস কোনটা চকলেট চিনতে শুরু করছে। আল্লাহ বলে আকল কাজ করতে শুরু করছে। কলবুন তাতাফাক্কার, দিল চিন্তা করতে শুরু করছে। ইয়াদুন তাফতিশ, এখন হাত ধরে। রিজলুন তামশি, পাও চলে। কুনতা সাগীরা ফাকাব্বারতুক, তুই ছোট ছিলি, তোকে আস্তে আস্তে বড় করতেছি। কুনতা দাঈফা ফাকাওয়াইতুক, যেমন দুর্বল মার পেটের থেকে আসছিলি, এখন আর এমন দুর্বল না, এখন আস্তে আস্তে সুঠা মতো আসতেছে। সব কিছু যখন পায়া গেছি, হাদিস লম্বা, আমি এই জন্য লম্বা টানতেছি না। আল্লাহ বলে সব কিছু যখন পায়া গেলি, তরা সিন্নুক, বয়স বাড়ল, অস্তাদ্দাত আসুদুক, হাড্ডি মাংস শক্ত হলো। যখন তোকে ব্যক্তিত্ব দিয়া দিলাম, তখনই তোর ভিতরে ভাব আসলো তিরতাবিল মাসি, তখনই তুই আমার নাফরমানি করতে শুরু করলি। উচিত তো ছিল আমা জাযাউল ইহসানি ইল্লাল ইহসান, উচিত তো ছিল যে তোর থেকে বেশি, কেন মানুষের থেকে বেশি আল্লাহ কাউকে দেন নাই। হায়, কি করে যে বুঝাবো আপনাদেরকে, কি করে যে বুঝাবো আপনাদেরকে। আল্লাহ মানুষের চেয়ে বেশি কাউকে দেন নাই। সব সৃষ্টি হুকুমের তৈরি, মানুষ কুদরতি হাতের তৈরি। সমগ্র সৃষ্টিকে আল্লাহ শ্রেষ্ঠত্বের মুকুট পরান নাই, কাউকে না, ফেরেশতাকেও না। আমাদেরকে আল্লাহ শ্রেষ্ঠত্বের মুকুট পরায়া দিয়েছে। ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আল্লাহ বলে উচিত ছিল ইহসানের বদলা ইহসান, কিন্তু মানুষ সবকিছু যখন তোকে দিয়া দিলাম, কুতিলাল ইনসানু মা আকফারা, ও মানুষ, তুই যে সবচেয়ে বড় অকৃতজ্ঞ হবি। ফেরেশতাদের উক্তিও ছিল, এর পিছনে যুক্তিও ছিল। আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা, কেন বানাবেন? যাবে ফিতনা ফাসাদ করবে, সর্ব আগে আপনাকে ভুলবে। জানি না আমার কথা বুঝে আসতেছে কি আসতেছে না। মেরে দোস্ত, আল্লাহ বলে তুই সবচেয়ে বেশি অকৃতজ্ঞ হইলি, সব তোর জন্য বিসর্জিত দিলাম, এমনকি ফেরেশতা পর্যন্ত বিসর্জিত। আমি লম্বা হাদিসকে টানতে চাইতেছি না। ফেরেশতারা যখন আল্লাহকে বলছিলেন, আল্লাহ ফাজআল লাহুমুদ দুনিয়া, মানুষকে দুনিয়া দিয়া দেন, ওয়াজআলনাল আখিরা, আমাদেরকে আখিরাত দিয়া দেন। এর পিছনে ফেরেশতাদের যুক্তি ছিল, আল্লাহ আমরা নাফরমানি করিও না, করবো না, আর করার ক্ষমতাও নাই। কোরআনও বলে লা ইয়াসুন মা আমারাহুমুল্লাহ, আল্লাহ যা হুকুম করেন এটা নাফরমানি ফেরেশতার ভিতরে করার ক্ষমতা নাই, করে না। বিনা আল্লাহ আখিরাত আমাদেরকে দেন, দুনিয়া মানুষকে দেন। কিন্তু জবাব ছিল আল্লাহর, আউফাদ্দিলুকুম আলা মান খালাকতু বিয়াদিয়া, তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দিব ওদের উপরে যাদেরকে আমি দস্তে কুদরত দিয়ে তৈরি করছি। বোঝেন, একটু ভাবেন। ডেকে লা রাসূলুল্লাহ, রওজা পাকের কিনারে।